গেলি কোথায়? কোন চুলে গেলি তোরা? কি হয়েছে কি? এই ভর দুপুর বেলা এরকম চেঁচাচ্ছ কেন? এই চেঁচাবো না মানে? খিদে তো পেটে ছুঁচো ডন মারছে। এক মুঠো কি খেতে পাবো না? পাবো না আমি? আজকে কোনো রান্না হয়নি বাড়িতে? কি? রান্না হয়নি? কি করছিলিসটা কি সারাদিন ধরে? সারাদিন শুধু শুয়ে বসে থাকা তো আর তোর কোনো কাজই নেই। তাহলে এখনো রান্না হয়নি কেন? আমি খাবোটা কি? বলতে লজ্জা করে না তোমার? সারা দিন শুধু টই টই করে ঘুরে বেড়াচ্ছ বাইরে বাইরে, 2-4 পয়সা ইনকাম করছো আর সেই টাকা দিয়ে মদ গিলে বাড়ি ফিরছো। বাড়িতে যে চাল ডাল সবজি কিছুই নেই, সে খেয়াল আছে তোমার? আমি মদ খেয়েছি, বেশ করেছি। তোর বাপের গিরে আমি মদ খাই আর যাই করি, তুই কেন আমার জন্য রান্না করিসনি? যেখান থেকে পারিস এক্ষুনি জোগাড় করে এনে আমার জন্য রান্না করে দিবি। রান্না করবে না? আর কি হচ্ছে? উফ ভগবান, কেন যে আমার মরণ হয় না! এই মদখোরের পাল্লায় পড়ে জীবনটা আমার শেষ হয়ে গেল। কি কি বললি তুই? আমি মদখোর? আমি মাতাল? তোর বাবা মাতাল, তোর গোষ্ঠী মাতাল। খবরদার বলে দিচ্ছি, আমার বাপ তুলে কথা বলবে না। আমাকে নিয়ে কথা বলছো বলো, আমার বাবাকে নিয়ে কথা বললে আমি কিন্তু ছেড়ে দেব না। এই কেন রে? তোর বাপ কি খুব ভারী? এই কি করবি রে তুই? তুই আমাকে মারবি? আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে ধমকাচ্ছিস? যা, বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে। তোর মতো বউয়ের আমার দরকার নেই। হ্যাঁ যাব, একদিন চলেই যাব এখান থেকে। যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। তোমার মতো অমানুষের সাথে ঘর করার থেকে চলে যাওয়াই ভালো। এই যা যা যা, তুই কতদূর যাবি আমার জানা আছে। একটা মেয়ে মানুষ হয়ে রাত দিন আমার কথা শোনাবে? থাকতে হবে না আমার বাড়ি, যা দূর হয়ে যা। কিরে, আবার ঝগড়াঝাটি করেছিস? কি করবো বলো বৌদি, রাত দিন শুধু মদ খেয়ে বাড়ি এসে মাতলামি করবে। কোনো রোজগারের চিন্তা নেই, সারাদিন শুধু মদখোরদের সাথে মাতাল হয়ে পড়ে থাকবে। আর বাড়ি আসলে ভালো মন্দ রান্না করে ওনার মুখের সামনে ধরে থাকতে হবে। তুমি বলো বৌদি, এসব কি সহ্য করা যায়? ভালো মন্দ খেতে গেলে তো ভালো মন্দ জোগাড় করতে হবে। সেটা টাকা আমি কোথায় পাবো বলো তো? নিজে একটা পুরুষ মানুষ হয়ে সংসারে সামান্য কোনো দায়িত্ব পালন করার চিন্তা নেই তার। বেশি কিছু বলতে গেলেই মারধর করে। এগুলো সহ্য করব কি করে বলো তো দেখি? হ্যাঁ, বুঝতে তো পারছি। এটা সত্যি একটা মেয়ের পক্ষে সহ্য করাটা কঠিন। কিন্তু কি করা যায় বলতো? তুই কি ওকে ছেড়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারবি? তাহলে নয় অন্য কিছু ব্যবস্থা করি তোর জন্য। না বৌদি, যতই হোক সে তো আমার স্বামী। আমি এত তাড়াতাড়ি সংসারটা নষ্ট করতে চাইছি না গো। একটা সংসার নষ্ট করাটা এত সহজ নয় বৌদি। তাহলে কি করবি বলতো? আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি। আমার জন্য একটা কোনো কাজ খুঁজে দাও না গো বৌদি। তুমি তো সবসময় কলকাতায় যাও, ওখানে দেখো না কোনো বাড়িতে যদি কাজের লোকের দরকার লাগে, একটা কোনো কাজ পেলে খুব ভালো হয় গো বৌদি। না রে, সেরকম তো কোনো কাজের সন্ধান নেই আমার কাছে। ওদের সব বাড়িতে কাজের লোক আছে, নতুন করে আর কাউকে কাজে নিতে চাইবে না ওরা। তাহলে কি করব? আমার বরের দিয়ে আমার একটুও ভরসা নেই গো। ও কোনোদিনও মদ খাওয়া ছাড়বে না, আর ইনকাম করার চেষ্টাও করবে না। তাহলে এবার পেট চালাবো কি করে বলো তো দেখি? একটা কাজ করতে পারিস তুই। তুই তো ভালো ভালো রান্না জানিস, আবার অনেক রকম আচারও বানাতে পারিস তুই। সেই একবার আমাকে আমের আচার করে খাইয়েছিলিস, মনে আছে? হ্যাঁ বৌদি, ওটা তো পারি, কিন্তু ওটা দিয়ে আর কি হবে? আরে ওটা দিয়েই তো হবে। এখন গরমকাল, বাজারে অনেক রকম কাঁচা পাকা আম পাওয়া যায়। ওটা দিয়েই তুই অনেক রকমের আমের আচার বানিয়ে রাখতে পারিস, আর সেগুলো বাজারে গিয়ে বিক্রি করবি। দেখবি ভালো একটা লাভ পাবি তুই। এখনকার দিনে তো মানুষ খাঁটি জিনিস তেমন একটা পায় না কোথাও। সেখানে যদি তুই নিজের হাতে খাঁটি আমের আচার বানিয়ে বিক্রি করতে পারিস, তাহলে সাধারণত তোর কাছেই বেশি ভিড় হবে। অনেক লোক পছন্দ করবে এইসব খাঁটি জিনিস। ঠিক বলেছো বৌদি, এই ব্যবসাটা তো করাই যায়। আমাদের একটা বড় আম গাছও আছে জানো, তাহলে আমটাও বাইরে থেকে কিনতে হবে না আর। হ্যাঁ, এই জন্যই তো বলছি, আম দিয়ে তুই অনেক কিছু বানাতে পারিস। এই যেমন ধরো আমের আচার, আম সত্ত্ব, আম তেল, আবার আম দিয়ে তুই জেলিও বানিয়ে রাখতে পারিস। তাতে দেখবি ভালোই লাভ পাবি তুই। হ্যাঁ বৌদি, তাই করব। ভালো একটা উপায় বলে দিলে গো তুমি। আমি এখন বাড়ি যাই, গিয়ে দেখি মানুষটা কি করছে। সারাদিন তো পেটে কোনো দানা পানি পড়েনি তার। হ্যাঁ হ্যাঁ, যা যা, রাগের চেটে আবার কোথায় গিয়ে বসে আছে দেখ।
ভোরের বেলা উঠে এসব কি শুরু করেছিস তুই? লাইট বন্ধ করে আমাকে ঘুমাতে দে। কি হলো কি? কথা কানে যাচ্ছে না? লাইটটা বন্ধ করতে বললাম তো। না, লাইট বন্ধ হবে না, আমি এখন কাজ করছি, আমাকে কাজ করতে দাও। আশ্চর্য! কি এমন রাজকার্য করছিস তুই যে ভোরের বেলা লাইট জ্বেলে রাখতে হবে? তোর কাজ করতে হয় তুই বাইরে গিয়ে কাজ কর। লাইটটা দয়া করে বন্ধ করে আমাকে উদ্ধার কর। বাইরে এখনো ভোরের আলো ফোটেনি, এই অন্ধকারে আমি কি করে কাজ করব বাইরে? তা করতে কে বলেছে তোর? বন্ধ কর এসব, বিরক্ত লাগছে আমার। হ্যাঁ, তা তো লাগবেই। নিজে কিছু করার মুরদ নেই, অথচ অন্য কেউ করলেও সহ্য করতে পারো না তুমি। ঘুমাতে হয় এইভাবেই ঘুমাও, লাইট বন্ধ করতে পারবো না আমি। ধুর, শান্তিতে যে রাতে একটু ঘুমাবো তারও উপায় নেই। বৌদি, কখন এলে তুমি? এভাবে একা একা বসে আছো? আমাকে একটা খবর দেবে তো, আমি তাড়াতাড়ি চলে আসতাম। আরে না না, তাড়াতাড়ি আসার কোনো প্রয়োজন নেই। জানি তুই এই সময় বাজার থেকে ফিরিস, তাই এখনই এলাম। ও, চলো চলো, ভিতরে গিয়ে বসবে, চলো। আরে যাচ্ছি যাচ্ছি, তার আগে তুই আমাকে এটা বল তো, তোর নতুন ব্যবসা কেমন চলছে? ভালো বৌদি, খুবই ভালো। এই কয়েকদিন যে আমার আমের আচার এত মানুষের মন জয় করে ফেলবে, আমি সত্যি ভাবতে পারিনি কোনোদিন। তাহলে এবার বল, আমার বুদ্ধিটা কেমন ছিল? আমি খুব ভালো করেই জানতাম যে তোর হাতের খাবারের স্বাদ অসাধারণ, যা মানুষজনের খুব পছন্দ হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো বৌদি, আমাকে এত ভালো একটা রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। আরে না রে না, সবই তোর ইচ্ছা শক্তি, আমি কিছু করিনি এখানে। কিন্তু সে কোথায়? সে জানে যে তোর ব্যবসা এত দূর এগিয়েছে এখন? হুম, জানবে না আবার? এখন আমার টাকাতেই তো মদ গিলছে, না হলে পাবে কোথায় মদ খাওয়ার টাকা? আর তুই এসব সহ্য করছিস কেন? দিচ্ছিস ওকে এত কষ্ট করে উপার্জন করে, সেটা দিয়ে সংসার চালিয়ে, তার উপর আবার তার মদ খাওয়ারও টাকা দিচ্ছিস? হ্যাঁ রে, তুই কি মানুষ? তোর কি এতটুকুও কষ্ট হয় না? কি আর করবো বৌদি, সারাক্ষণ এই অশান্তি আমার আর ভালো লাগে না গো। তা বলে ওকে প্রশ্রয় দিবি? এভাবে প্রশ্রয় দিলে তো ও মাথায় চড়ে বসবে। দাঁড়া, আজ রাতেই আমি ওর সাথে কথা বলবো। না না বৌদি, না না, রাতে ও মাতাল হয়ে বাড়ি ফেরে গো, কোনো হুঁশ জ্ঞান থাকে না তার। তুমি কিছু বলতে গেলে শুধু শুধু তোমাকেই দু চারটে কথা শুনিয়ে দেবে, আমার ভালো লাগবে না গো ওসব। ঠিক আছে, তাহলে আমি কাল সকালেই আসবো। সকালে তো নিশ্চয়ই মদের নেশাটা কেটে যাবে, ওই সময় কথা বলতে হবে। রেখা? হ্যাঁ বৌদি, ভিতরে এসো। ও, বৌদি, ভালো আছো তো? বসো তোমরা, আমি বেরোচ্ছি। দাঁড়াও অতনু, তোমার সাথেই কথা আছে আমার। হুম, আমার সাথে? আমার সাথে আবার কি কথা? বলো, কি বলবে? আমার একটু তাড়া আছে। কিসের তাড়া তোমার শুনি? মদ খাওয়ার তাড়া? তোমার লজ্জা করে না? একটা মেয়ে সংসার সামলে সারাদিন খেটে রোজগার করে আনছে, আর তুমি সেই টাকায় মদ খেয়ে বেড়াচ্ছ? এতটুকুও কি মনুষ্যত্ববোধ নেই তোমার মধ্যে? দেখো বৌদি, আমার বাড়িতে এসেছো ভালো কথা, তা বলে আমার সংসারের মধ্যে এসে নাক গলাতে এসো না। আমি বউকে কিভাবে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, তুমি বলার কে? 100 বার বলবো, আমি ওর বৌদি। ওর মা বাবা নেই বলে তুমি এটা ভেবো না তুমি ওর সাথে যা খুশি তাই করতে পারো। ও তো চাইলেই তোমাকে এক্ষুনি ছেড়ে চলে যেতে পারে, তোমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যেতে পারে ও। কিন্তু না, ও হাজার নির্যাতন সহ্য করে ও তোমার কাছেই পড়ে আছে, কারণ ও তোমাকে ভালোবাসে। আর তুমি সেই ভালোবাসার সুযোগ নিচ্ছ? ছি, তুমি কি মানুষ? ছেড়ে দাও না বৌদি, এরকম ভাবে বলো না ওকে। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি যে এখন খেয়ে পরে বেঁচে আছি, এটুকুই শান্তি। তুমি আর কিছু বলো না গো ওকে। দাঁড়া রেখা, আমাকে বলতে দে। তোর এই ভালো মানুষের সুযোগ নিচ্ছে ও। এরকম ভাবে চলতে থাকলে তো কোনদিন ও তোকে মেরে ফেলবে, আমি সেটা হতে দেব না। চল, ব্যাগপত্র গোছা, এক্ষুনি আমাদের বাড়ি নিয়ে যাব তোকে। এরকম অমানুষের সাথে সংসার করতে হবে না তোর। না বৌদি, ওকে নিয়ে যেও না। ও চলে গেলে আমার রান্না করে দেবে কে? এ সংসারকে সামলাবে? তুমি ওকে নিয়ে যেও না। ও ছাড়া আমি একেবারেই অচল। বলতে লজ্জা করে না তোমার? কি জন্য ও এখানে পড়ে থাকবে? কোন দায়িত্বটা পালন করো তুমি ওর? শুধুমাত্র অত্যাচার আর ঘৃণা ছাড়া কি দিয়েছো তুমি ওকে? অনেক হয়েছে এ সংসার, আর থাকতে হবে না, আজকে ওকে নিয়ে চলেই যাব। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি ভুল করেছি। আমি সত্যি ওর কষ্টটা বোঝার চেষ্টা করিনি। আর কোনোদিন হবে না। আমি আজ থেকে মদ খাওয়া ছেড়ে দেবো বৌদি, আমি তোমাকে কথা দিচ্ছি। আমাকে একটা বার সুযোগ দাও। এই তো বৌদি, ও ভুল স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, আমি জানি
ও একদিন ঠিক বুঝতে পারবে। এই এবার তো ওকে ক্ষমা করে দাও। আমি জানি তুই ওকে ছেড়ে কোনোদিন যাবি না, আর তোকে আমি কোনোদিন এখান থেকে নিয়েও যেতে পারবো না। যদি সত্যি অতনু নিজের ভুল বুঝতে পারে তাহলে তো খুব ভালো কথা। আমি চাই তোরা দুজনে সুখে সংসার কর। হ্যাঁ বৌদি, আমিও তাই চাই। আমি ওকে নিয়ে নতুন জীবন গড়ে তুলতে চাই। দেখো, আমি এখন থেকে একজন ভালো স্বামী হয়ে ওঠার চেষ্টা করব। স্বামীর সব দায়িত্ব আমি পালন করব। ও আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, অনেকবার মেরেছি আমি ওকে। আর এরকম ভুল কখনো হবে না। আমি ওকে সুখে রাখবো। যাই হোক, নিজের ভুলগুলো যে বুঝতে পেরেছো এটাই অনেক। আমি তো এটাই চেয়েছি। তাহলে আমি এখন আসি, তোমরা ভালো থেকো সবাই। না বৌদি, আজকে কোথাও যাবে না তুমি। এই এবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে যেও বাড়িতে। হ্যাঁ বৌদি, এবেলাটা থেকে যাও। আমাদের জন্য এত কিছু করেছো তুমি। তোমার জন্য অন্তত একটু কিছু করার সুযোগ দাও আমাকে। না না, আমি কিছু করিনি। সবই উপরওয়ালা চেয়েছিল বলেই হয়েছে। আমি তো উপলক্ষ মাত্র। যাই হোক, আর কোনো কথা শুনতে চাই না। এবেলাটা তুমি এখান থেকে যাচ্ছ না, ব্যাস। এত করেই যখন চেপে ধরেছো তখন আর উপায় কি। রেখা, চল রান্না বান্না শুরু করে দিই, তাড়াতাড়ি খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো চলো। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও, তাড়াতাড়ি বাজারটা করে আনো। এই তো এক্ষুনি যাচ্ছি। তোমরা ততক্ষণ ভাত ডালগুলো বসাও, আমি এই এক্ষুনি যাবো আর আসবো।